হচ্ছে, কিন্তু আমি তো কোনো উত্তর দিচ্ছি না। কেন দিচ্ছ না? ধানমন্ডি ডাবল ফ্ল্যাট প্লট, কানাডা সিটিজেনশিপ না বলার তো কোনো কারণই দেখছি না আমি। তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি তোমাকে মোটেও ভুল বুঝছি না। ভুল আমি তোমাকে আগে বুঝেছিলাম, উল্টো এখন আমি তোমাকে ঠিকঠাক বুঝতে পারছি। আমাকে নিয়ে তোমার দোটানায় থাকার কোনো কারণ নেই। আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি যাও বাড়িতে গিয়ে বলো তুমি এই বিয়েতে রাজি আছো। স্নিগ্ধা, আমি তোমাকে ভালোবাসি। না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসলে না কখনো কম্প্যারিজনে যেতে না। আর আমাকে ভালোবাসলে তো তোমার লস। ডাবল ফ্ল্যাট প্লট, এতগুলো টাকা পয়সা, সিটিজেনশিপ কার্ড, এগুলোর কাছে আমাদের ভালোবাসা অনেক তাচ্ছিল্য, ছোট। এবং আমি এটা নিজে রিয়েলাইজ করতে পেরেছি, যার কারণে আজকে নিজে সারেন্ডার করছি। আমার পিছনে আর এসো না, তাতে তোমারই লস হবে। ঠিক আছে, দাঁড়াও। তুমি কি ভেবেছো প্রতিদিন তুমি যা খুশি তা বলে তুমি চলে যাবে? আমি কি তোমাকে ভালোবাসিনি? শুধু তোমার কথা ভেবে আমি কখনো আমার পরিবারের বিরুদ্ধে কখনো আমি যাইনি। হ্যাঁ, আমি সরল মনে সবকিছু আমি তোমাকে বলে দিয়েছি, তাই বলে তুমি আমাকে ভুল বুঝবে, আমার ভালোবাসাকে ছোট করে দেখবে? তুমি কেন করছো এইসব? কারণ তুলনাটা তুমি শুরু করেছিলে। তোমার ভেতরে যে একটা লোভী চরিত্র আছে না, সেটা আজকে উন্মুক্ত হয়ে গেছে। তুমি একটা লোভী এবং স্বার্থপর মানুষ। আমি লোভী? আমি স্বার্থপর না? ওকে, ঠিক আছে, আমি এখন থেকে স্বার্থপর। আমি আজকের পর থেকে তোমার সাথে কখনো দেখা করবো না, মাস্ট। হ্যাঁ, তুমি তো সেটাই বলবে তাই না? এই এক্সকিউজটাই তো খুঁজে বেড়াচ্ছে। যাও না, গিয়ে মেয়েটাকে বিয়ে করো না। হ্যাঁ, তাই করবো তো, অবশ্যই করবো, and I will do that. স্যার, খাবার দিছি। রাতে আমি কিছু খাবো না। দুপুরে তো তেমন কিছু খান নাই। এভাবে না খায় থাকলেও তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, তুমি নিজে খেয়ে শুয়ে পড়ো, যাও। টেবিলে খাবার রাখলাম, ইচ্ছে হইলে খায়া নিবেন। কি
তোকে দেখে কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? 0 রানে আউট হয়ে বগলে ব্যাট নিয়ে পেভিলিয়নে ফিরে এলি। আরে শালা, আমাকে বলবি তো যে তোরা বিয়েটা করিসনি, তাহলে একটা হুজুর ধরিয়ে এনে বিয়েটা পড়িয়ে দিলি তো ঝামেলাটা শেষ হয়ে যেত। উফ, এখন চাপ তো। এখন খিচ মেরে পড়ে থাকো, দেখিস সকালবেলা কিছু করা যায় কিনা। আচ্ছা, আমি একটা ফোন করে এখন আসছি, তুই যে ওখানে বস, আমি এখন হ্যালো ভাইয়া, তুই কি বাসায়? হ্যাঁ, বাসায়। সকাল থেকে ভাবির ফোন বন্ধ পাচ্ছি। ফোন বন্ধ কেন? তোর ভাবি তো সকালবেলায় উঠে ওই বাসায় গেল রে। তোর সাথে আবার ঝগড়া টগড়া হয়নি তো? আরে কি আবল তাবল বলছিস, আমার সঙ্গে ঝগড়া হতে যাবে কেন? ওর মা একটু অসুস্থ, সেজন্য। ভাবির মায়ের কি অবস্থা সেটা বলো তো। ওই ব্যাক পেইন জাতীয় কিছু একটা, ও ডাক্তার দেখছে। ও, কিন্তু ভাবির কেন ফোনটা বন্ধ? ওর মোবাইলটাতে কি যেন একটা ডিস্টার্ব হয়েছে, ওটা ঠিক করাতে হবে। আর ও তো সবসময় মোবাইল হাতে নিয়ে বসে থাকে না, হয়তো খেয়াল করেনি। কি, ভাবি একটা নষ্ট মোবাইল নিয়ে আছে আর তুমি এটা আমাকে শোনাচ্ছ? তোমার কি উচিত না ভাবির একটা নতুন মোবাইল কিনে দেওয়া? আরে বাবা, ওর তো আমি তো একটা কিনে দিতে চেয়েছি, কিন্তু ও ওটাই ঠিক করতে চাইছে। ধর, নিজস্ব একটা জিনিসের প্রতি এক ধরনের টান আছে না, ওরকম। তাহলে আজকেই ভাবিকে একটা নতুন দেখে মোবাইল কিনে দিবা, বুঝছো? আর শোনো, একটা মোবাইল থাকলে আরেকটা মোবাইল যে থাকতে পারবে না তা তো না। তুমি অবশ্যই আজকে ভাবিকে মোবাইল কিনে দেবা এবং সেটা তুমি আমাকে ইনফর্ম করবা, ওকে? আচ্ছা ঠিক আছে, কেনা যাবে। তো তোর পরীক্ষা কেমন চলছে? আমার পরীক্ষা সুপার ডুপার হচ্ছে, দেখতে হবে না? কে তুমি? আমার নাম ঋতু। আচ্ছা, তুমি নিশ্চয়ই মঙের কাছে এসছো। নোমান ভাইয়ের কাছে না, তাহলে কার কাছে এসছো? আপনার কাছে। আমার কাছে? কেন? আপনি অনেক সুন্দর, পরীর মতো। থ্যাংক ইউ। এই তুই এখানে কি চাস? তোর না আসতে নিষেধ করছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কেন আসবি? এখানে কি কাজ তোর? যা ভাগ। মম, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করলে কেন? ও আপনাকে বিরক্ত করছিল।
আমাকে মোটেও বিরক্ত করছিল না, বরং আমার আরো ভালো লাগছিল। কত মিষ্টি একটা মেয়ে, আমি কথা বলছিলাম। শুনো, তুমি কিন্তু নেক্সট টাইম আর ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, ওকে? জি। আচ্ছা, এখন তুমি মন খারাপ করো না। তোমার ভাইয়েরা কই? ওই তো সামনে। ও আচ্ছা, ঠিক আছে। মা, অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম। ওইখানে সবই ভালো, কিন্তু খাবারগুলো না খুব খারাপ। দেখ আপা, ওই ধর লবণ ঠিক থাকে তো হলুদ ঠিক থাকে না, আবার হলুদ ঠিক থাকে তো মরিচ ঠিক থাকে না। ওখানে তোর খুব কষ্ট হয় বাবা? কষ্ট না, এ আর কি। আমাদের কি ভালো লাগে তোকে রেহাবে রেখে? প্রতি মাসে কতগুলো টাকা দিতে হয়, সংসারের খরচ, ওদের পড়ালেখার খরচ, বাসা ভাড়া, তার উপর প্রতি মাসে তোর জন্য এতগুলো টাকা দিতে হয়। মা, আর টাকা দিতে হবে না, আমার জন্য কোনো খরচ করতে হবে না, আমি তো ভালো হয়ে গেছি। এই আপা, ডাক্তার বলেনি? কিন্তু ডাক্তার এটাও বলে দিয়েছে যে পুরনো বন্ধু বান্ধবদের সাথে আর কিন্তু মেলামেশা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, সব বন্ধু বাদ, গেলেই তো ওরা ধরে দেবে, আমি যাবো না, মিশবো না, খাবো না। শোন, প্রত্যেকবার তোর সাথে দেখা করতে গেলে কিন্তু তুই বাড়ি আসার জন্য তড়িঘড়ি করিস। এবার কিন্তু কোর্স কমপ্লিট হওয়ার আগে তোকে আমি নিয়ে এসেছি, তো এইবার কিন্তু কোনো রকম। কিরে, তোর খবর কি? ভালো। ভালো মানে লেখাপড়া ঠিক মতো করছিস? হ্যাঁ। ভালো করে পাশ করতে হবে। আচ্ছা ভালো কথা, কি ব্যাপার তোমরা সবাই আছো, সামান্তা কোথায়? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আপনাকে কিভাবে হেল্প করতে পারি? হেল্প করতে চান? জি অবশ্যই। ওকে, দেখুন তো এই মেয়েটা আপনার হোটেলে উঠেছে কিনা। জি না স্যার। না? তাহলে তো আপনি আমাকে কোনো হেল্পই করতে পারলেন। সরি স্যার। হ্যালো বস। হ্যালো বিটু, তুমি পৌঁছে গেছো? পৌঁছে কাজ শুরু করে দিয়েছি। আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে বলে ফোন করিনি। আর ঘুম ঘুম আমার চোখ থেকে উধাও হয়ে গেছে। তো তুমি কিভাবে কাজ শুরু করলে? প্রথমে হোটেল সার্চ করছি, আর এখানে এলে তো হোটেলেই উঠবে। গুড আইডিয়া। শোনো, দেখো লোকজন যেন আবার তোমাকে পুলিশ না ভাবে। পুলিশ ভাবলে কিন্তু ঝামেলা পড়ার ভয়ে লোকজন সত্যি কথা বলবে না। তারপরে দেখা গেল যে তোমাকে ওরা মানা করে দিল যে ওরা এখানে নেই, তারপরে আবার হোটেলে গিয়ে ওদেরকে বলে দিল যে হ্যাঁ, ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করলো। জি, কিন্তু ওই ছেলের ছবিটা। ও, তোমার ছবি লাগবে এই তো? আচ্ছা, আমি ছবি পাঠানোর ব্যবস্থা করছি। এখন যেটা আছে সেটা নিয়ে কাজ শুরু করে দাও। জি। আর শোনো, কোনোভাবেই ওরা যেন টের না পায়। হ্যাঁ, বান্দরবান কিন্তু খুবই ছোট শহর, অন্য কোথাও পালিয়ে যাওয়ার আগে ওদেরকে খুঁজে বের করতে হবে। ওকে? জি জি, ওকে বস, ওকে। মাই গড, এত কিছু ঘটে গেছে, তোমরা আমাকে আগে জানাওনি কেন? আহা, তোকে জানানোর জন্য তো এখানে নিয়ে আসলাম। ও যে অয়নের সাথে গেছে তোমরা কনফার্ম? হ্যাঁ, ওর তো জামাইকে বললো একটা পেন কিলার আনতে, আর এই ফাঁকে সে পালিয়েছে। ওর এত বড় সাহস! বাবা বাবা, ওই অয়নকে পেলে আমি কিন্তু শেষ করে ফেলাবো। না, মাথা গরম করা যাবে না। তোমাকে ওখানে পাঠানো হচ্ছে কাউকে শেষ করার জন্য নয়, বোনকে খুঁজে বের করতে হবে। শোন, অয়ন কিন্তু ওকে জোর করে নিয়ে যায়নি। সামান্তা নিজ ইচ্ছায় প্ল্যান করে ওর সাথে পালিয়েছে। হ্যাঁ বুঝেছি তো, এতদিন ছিলাম না আর এত কিছু। বাবা কেন কেন আমাকে রেপ সেন্টারে পাঠিয়েছিলেন? কেন দিয়েছিলাম তুমি জানো না? বাবা মার মান সম্মান, দুই ভাই বোন মিলে তো ডুবানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল। শোন, বাবা ঠিকই বলেছে। বাবার মান সম্মানের যদি এতটুকু চিন্তা থাকতো তাহলে না ওরকম বাজে রাস্তায় তুই যেতে পারতি না। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তো হয়েছে। শোন, এখন ওকে কি করে খুঁজে উদ্ধার করা যায় সেটাই চিন্তা করতে হবে। জামাইও তো মান সম্মানের জন্য ওকে আবার ফিরে পেতে চাইছে, এবং সে নিজের মতো করে খোঁজ খবরও করছে। হ্যাঁ, ওরা যে বান্দরবান গেছে সেটাও রুবায়েত জানিয়েছে। বান্দরবনে কোথায় গেছে?
সেটা তো জানি না, তবে তাকে খুঁজে বের করতে হবে। বাবা, তুই আজ রাতে বান্দরবান চলে যা, যেভাবে হোক ওকে খুঁজে বার কর আর বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয়। ওকে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে আনতে হবে, জোর করলে কিন্তু আবার একটা অন্য ঝামেলা পাঠিয়ে বসবে। এত চিন্তা করার দরকার নেই, সেটা আমি দেখছি। ওকে তাকে খুঁজে আনবোই। তার আগে এদিকটা একটু আমি দেখি। মা, 500 টাকা দাও। কি? সরি। এনে তুমি ওকে টাকাটা দিলে কেন? তুই তো আমাকে আগে বলিসনি। আমি ভেবেছি তুই সামান্তাকে নিয়ে পালিয়ে এসেছিস, একটা হুজুর ডেকে বিয়ে করে দিলেই হয়, কিন্তু এখন সেটা কিভাবে সম্ভব বল? কেন এখন বিয়ে করলে সমস্যা কি? আর এই সমস্যা তো আছেই। তোর কথা মতো সে আরেকজনের স্ত্রী, সে তালাক না দেওয়া পর্যন্ত তুই তাকে বিয়ে করবি কিভাবে? আচ্ছা, যদি সামান্তা তালাক দেয়? কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। তাছাড়া বিয়ের সময় সামান্তাকে তালাক দেওয়ার কোনো পারমিশনটা দেয়া আছে কিনা সেটাও জানতে হবে, তাই কাবিননামাটা জরুরি। আমি এখন কাবিননামা কই পাবো? আরে বাবা, কাবিননামা না হলে সমস্যার সমাধান হবে কিভাবে? এত সমস্যা হলে জানলে তোকে বলেও আমি ভুল করলাম। আরে বাবা, ভুল করিস না, বরং এইসব বিষয় গোপন রাখাটাই ছিল ঝামেলা। আইন বলে তো একটা বিষয় আছে, তাই না? তুই তো চাইলেই আরেকজনের স্ত্রীকে বিয়ে করতে পারিস না। আহা, সামান্তা তো মন থেকে বিয়েটা করেনি। আরে মন থেকে করুক আর যেভাবেই করুক, করেছে তো। আর তোর কাছ থেকে যেটুকু শুনলাম, সামান্তার হাজবেন্ড অনেক পয়সাওয়ালা এবং ক্ষমতাবান। সে যদি তার স্ত্রী কিডন্যাপের দায়ে তোকে একটা মামলা ঠুকে দেয়, তখন তো সামান্তার ফ্যামিলিও তোর পক্ষে নেবে না। আসলে হয়েছে কি, ওদের ফ্যামিলির কেউ আমাকে পছন্দ করে না, এই জন্যই তো আমার সাথে বিয়েটা দিল না। তো পালালি যখন, বিয়ের আগে পালালি না কেন? তখন তাহলে তোর ঝামেলাটা হতো না। আহা, ওই কয়দিন তো পালানোর কোনো সুযোগই পাইনি। আমরা তো কথাই বলতে পারিনি, ওকে মোবাইল ব্যবহার করতে দেয়নি, ঘরে পর্যন্ত আটকে রেখেছিল জানিস। আর যখন বিয়েটা হলো, বিয়েটার পর যখন মোবাইলটা পেলাম, তখন তো আমরা বুদ্ধি করে এখানে চলে এলাম। ওর সামনে কিন্তু এসব কিছু বলিস না, টেনশন করবি না। কি ব্যাপার, দুই বন্ধু মিলে খুব গল্প করা হচ্ছে না? না, ভাবছি কোথায় কোথায় ঘোরা যায় সেটা প্ল্যান করছি আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আজকে কিন্তু আপনি আমাদেরকে সব সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে দেখাবেন। অবশ্যই এখানে আসার পর থেকে যেদিকে তাকাচ্ছি ওই দিকেই সুন্দর লাগছে। আমার তো ইচ্ছে করছে আমি সারা জীবনের জন্য এখানে থেকে যাই। প্রথম প্রথম সবারই এরকম মনে হয়, আমিও খুব এক্সাইটেড ছিলাম বিষয়টা নিয়ে, কিন্তু এখন তো ভাবি কখন এখান থেকে চলে যাব। না না ভাইয়া, কি যে বলেন, আমরা তো লাকি যে আপনার পোস্টিং এখানে হয়েছে, এই জন্য আমরা তো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখছি। চলেন যাই। আমি এখন থেকে স্বার্থপর, আমি আজকের পর থেকে তোমার সাথে কখনো দেখা করবো না। এভাবে না খেয়ে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। একটা জিনিস মাথায় রাখো, আমাদের কিন্তু এখন বিয়ে হয়নি, সো আমাকে বলবি তো যে তোরা বিয়েটা করিসনি, তাহলে একটা হুজুর ধরিয়ে এনে বিয়েটা পড়িয়ে দিলি তো ঝামেলাটা শেষ হয়ে যেত। ভাবির কেন ফোনটা বন্ধ? ওর মোবাইলটাতে কি যেন একটা ডিস্টার্ব হয়েছে। কি ব্যাপার, তোমরা সবাই আছো, সামান্তা কোথায়? দেখুন তো এই মেয়েটা আপনার হোটেলে উঠেছে কিনা। অন্য কোথাও পালিয়ে যাওয়ার আগে ওদেরকে খুঁজে বের করতে হবে। ওকে? জি জি। এত কিছু ঘটে গেছে, তোমরা আমাকে আগে জানাওনি কেন?